দাদা, আপনি এই এরিয়াতে ম্যাক্সিমাম 10-12 বার ঘুরে দেখুন। যখনই বাচ্চাটাকে দেখবেন আমাকে ফোন করবেন, আমি এর জন্য এক্সট্রা টাকাও দেবো। আচ্ছা আন্টি, এই ছেলেটা হারিয়ে গেছে, যেখানে এই দেখবেন নাম্বারে কল করে দেবেন। দাদা, এই বাচ্চাটাকে দেখতে পেলে আমাকে এই নাম্বারে ফোন করবেন। রুহি জুহি, এদিকে এসো। তোমরা কখন থেকে এতটা খাটছো? একটু হাঁপিয়ে গেছো তাই না? তোমরা টেনশন নিও না, আমি ম্যানেজ করে নেবো। তোমরা বাড়ি যাও, ড্রাইভার তোমাদের বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? আর তোমাদের তো তৈরিও হতে হবে তাই না, রুচিতা আর পিঙ্কুর ফিরে আসার জন্য? আরে হ্যাঁ, আঙ্কেল অল দ্য বেস্ট আঙ্কেল। থ্যাংক ইউ। ড্রাইভার, এদের ঘর অব্দি ড্রপ করে দাও। হ্যালো নিহারবাবু, আপনি বলেছিলেন না আপনার ডাউট আছে যে পিঙ্কু বাড়ির আশেপাশ থেকে উধাও হয়েছে। আমার মনে হয় যে পিঙ্কু বাড়ির আশেপাশে কোথাও থাকবে বা রাস্তা ভুলে গেছে। কারণ কেউ যদি কিডন্যাপ করে থাকে তাহলে তো টাকার জন্য এতক্ষণে ফোন চলে আসতো। তোমার বাচ্চারা অনেক ভালো আইডিয়া দিয়েছে আমাকে। এখন আমার পুরো বিশ্বাস আছে যে আমরা পিঙ্কুকেও খুঁজে পাবো আর তোমাকেও ছাড়িয়ে আনবো। উঠে দাঁড়া। দাঁড়াও। আমার পিঙ্কু যেই বাড়ির বাইরে গেছে, তোরা দুজনে মিলে ওর ছবি কাটতে শুরু করেছিস। একটু ভদ্রতা নেই তোদের মধ্যে। আমার পিঙ্কুকে শান্তিতে এই বাড়িতে থাকতে দিলি না, আর এখন ওর স্মৃতি মুছে দিতে চাইছিস। কে জানে এই দুটো কবে এই বাড়ি থেকে বিদেয় হবে। মনে হচ্ছে যেন যে কাঁচি দিয়ে তোদের চুল কেটে দেবে চুল। এসব কি করলি? চুপ, একদম চুপ দুজনে। এবার থামো পুনম, তুমি শুধু শুধু বাচ্চাদের বকছো কেন? শুধু বকছি না আমি। এই যে মেয়ে দুটো, দেখো ওরা কি করেছে। তুমি শুধু ফটোটা দেখেছো, তুমি তো এটাতে দেখোনি। দেখেছো কি লিখেছে? না জেনে কিছু করো না পুনম। আন্টি, এই ছবিগুলো তো নিহার আঙ্কেল প্রিন্ট আউট করে দিয়েছে। আঙ্কেল বলেছিল যে আজ পিঙ্কু আর মাকে বাড়িতে নিয়ে আসবে, তার জন্য আমরা ওয়েলকাম বোর্ড বানাচ্ছিলাম। কোনো প্রয়োজন নেই পিঙ্কুর জন্য ওয়েলকাম বোর্ড বানানোর। আগে ওকে ঘর থেকে তাড়ালি, আর এখন ওয়েলকাম বোর্ড বানিয়ে ওর চিন্তা করার নাটক করিস না আমার সামনে। হ্যাঁ, বড় এলেন আমার ওয়েলকাম বোর্ড বানাতে। শান্ত হও মা, তোমরা শান্ত হও। তোমরা বরং ওয়েলকাম বোর্ডটা তোমাদের মায়ের জন্য বানাও। ভেঙে পড়ো না মা, ঠিক আছে? যাও। খাবারও খেয়ে নিয়েছি, খেলাও হয়ে গেছে, ল্যাপটপে মুভিও দেখা হয়ে গেছে। এবারে কি করব? এখানে একা একা বোর হয়ে যাচ্ছি, কিছুই করার নেই। আইসক্রিম নিয়ে নিন। আইসক্রিম? আইসক্রিম। ঘর থেকে বেরোনোর সময় পিগি ব্যাংকটা নিয়ে এসেছিলাম, এতে আইসক্রিমের টাকা হয়ে যাবে। আইসক্রিম। যাই হোক না কেন, তুমি এই বাড়ির বাইরে যাবে না। মা তো বাইরে যেতে বারণ করেছে। কি করব? কি করে খাবো আইসক্রিম? সব জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে। আইসক্রিমের লোকটাকে বলে দিয়েছে যে আশেপাশে সব জায়গায় 10-12 বার ঘুরতে, কিন্তু এখনো পিঙ্কুর কোনো খবর পাওয়া যায়নি। রুচিতা, আমি আর এখানে একটা রাতও তোমাকে থাকতে দেব না। আর পিঙ্কুর জন্য এক একটা রাত অনেক ক্ষতি হচ্ছে, বুঝতে পারছি না কি করব। নিহারবাবু, আপনি সাহস রাখুন। আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করেছি, আর এরপর সবকিছু ভগবানের ওপর ছেড়ে দিন। উনি যা করবেন ভালোই করবেন। আমি ওনার উপর দৃঢ় বিশ্বাস করি। পিঙ্কুকে আমরা খুঁজে পাবই।
আইসক্রিম আইসক্রিম কাকু এখানেই আছে, কিন্তু চলে না যায়। এখানে তো ফ্রিজও নেই, তাই মা আইসক্রিম আনেনি। কিন্তু আমি তো খাবোই। এক কাজ করি, আমি তাড়াতাড়ি গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি, আর মা জানতেও পারবে না। আইসক্রিম ও আইসক্রিম কাকু দাঁড়াও। এটা তো সেই বাচ্চাটাই। আঙ্কেল, একটা চকলেট আইসক্রিম দাও না। হ্যাঁ, এই নাও। এটা তো আমার পোস্টার। মনে হয় কাকুটা দেখতে পাইনি। আমি তাড়াতাড়ি গিয়ে ঘরে লুকিয়ে যাই। তুমি চিন্তা করো না রুচিতা, তোমার বাচ্চারা তোমার মতনই সাহসী। হ্যালো হ্যালো স্যার, আপনার ছেলেকে পেয়ে গেছি, এক্ষুনি দেখতে পেয়েছি ওকে। কি? কোথায় দেখতে পেয়েছেন আপনি ওকে? ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা স্যার। রুহি জুহির আইডিয়া কাজ করে গেছে রুচিতা, পিঙ্কুকে পাওয়া গেছে। আইসক্রিমের লোকটা একটু আগেই ওকে দেখতে পেয়েছে। আমি যাচ্ছি ওর কাছে, দেখা করছি নিহার বাবু, তারপর। আপনি আপনি ইন্সপেক্টরকে নিজের সাথে নিয়ে যান। ঠিক আছে। হে ভগবান, যেন সবকিছু ঠিকঠাক হয়, পিঙ্কুও যেন সুস্থ থাকে। কি পিঙ্কুকে পাওয়া গেছে? তাহলে বাবা নিহার তাড়াতাড়ি গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয় না। হ্যাঁ, গিয়ে ওকে নিয়ে আয়, শিগগির নিয়ে আয়। পিঙ্কুকে পাওয়া গেছে। পিঙ্কুকে আইসক্রিমওয়ালা দেখেছে, ওখানে আশেপাশে কোথাও নিহার গেছে ওকে নিয়ে আসতে। ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাদের পিঙ্কুকে পাওয়া গেছে। আমাদের ছেলেকে পাওয়া গেছে দিশা। ছেলেকে তো নিজের পরিচয় দেওয়ার মতো সাহস নেই, কিন্তু অধিকার দেখাতে তাড়াতাড়ি চলে আসো। যদি এত ইচ্ছা থাকে না পিঙ্কুকে নিজের ছেলে বলার, তাহলে পরিচয়ও দাও তোমার। আর এ তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ, দিশা, খুশির খবর বলো, পিঙ্কুকে পাওয়া গেছে। এবার তুমি খুশি তো? হ্যাঁ বৌদি, আমি মন্দির ঘুরে আসি। ওই কি জানো তো, আমি আমি মানত করেছিলাম যে যে পিঙ্কুর কোনো রকম যদি খবর পাই, তাহলে আমি পুজো দিয়ে আসবো। যাও। পিঙ্কুকে যে পাওয়া গেছে আমি নিশ্চিন্ত হয়েছি, কিন্তু তা সত্ত্বেও রুচিতাকে এ বাড়ি থেকে যেতেই হবে, তাহলেই দিশা আমার স্বামীকে ছাড়বে। বলুন, কোথায় দেখেছেন আপনি পিঙ্কুকে? বাচ্চাটা এক্ষুনি আইসক্রিম নিয়ে ওইদিকে গেছে, তারপরে কোথায় গেছে বলতে পারবো না। ও মনে হয় সন্দেহ করেছিল, সেই জন্য আমি আর পেছন ঘুরে তাকাইনি, আর আমি চলে এসেছি। ও ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। দেখেছেন ইন্সপেক্টর, বলেছিলাম না আমি আপনাকে যে রুচিতা পিঙ্কুকে কিডন্যাপ করেনি, কিন্তু আপনি তো শুনছিলেন না কথাটা। চলুন গিয়ে তাহলে খুঁজি ওকে। তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো, আমি সামনে দেখছি। চলো। যদি নিহার আমার আগে পৌঁছে যায় তাহলে আমি খুব খারাপ ভাবে ভেসে যাব। আরে দাদা, একটু জোরে চালাও। আর এই পিঙ্কুটাও না একেবারে জেদি ছেলে, একটা কথাও শোনে না আমার। ইন্সপেক্টর, এই পিঙ্কু জুতোর বেল্ট এটা হতে পারে এখানে আশেপাশেই আছে। ব্যাস দাদা, 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। স্যার, আশেপাশের প্রতিটা বাড়িতে লোক আছে, শুধু একটা খালি বাড়ি আছে, কিন্তু ওখানে কোনো বাচ্চা যেতে পারবে না, কারণ বাড়িটা একদম ভগ্নস্তূপ। কোনো বাচ্চা ওখানে গেলে ভয় পেয়ে যাবে। আরে আপনাদের তো কাজ ওখানে চেক করা, আপনাদের যদি না হয় আমাকে বলুন, আমি গিয়ে দেখছি। না না, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি যদি নিজেই দেখতে চান তাহলে চলুন, আসুন, আমি নিয়ে যাচ্ছি, আসুন। পিঙ্কু, আইসক্রিম খাওয়ার কি দরকার ছিল? আমি খাইনি আইসক্রিম। তুমি মিথ্যে কথা বলবে না। চলো চলো এবার এখান থেকে। শুধু একটা আইসক্রিম খেয়েছি বলে তুমিও বকতে শুরু করলে? কোথাও যাব না, আমি কোথাও যাব না, কোথাও না।
একটা কথা শোনো, এখন না বাড়ি যাওয়ার সময় হয়েছে। বাড়িতে গিয়ে তুমি অনেক আইসক্রিম খেও। সত্যি? সত্যি সত্যি প্রমিস। চলো বাবা, এখন এখান থেকে চলো। মনে হয় এটাই ওই বাড়িটা। এক সেকেন্ড ইয়ার বাবু, প্রথমে চেক করতে দিন, সামনে কোনো বিপদ ঘটতে পারে। চেক করো। এ তো এখানেও চলে এসেছে। কি করব, কোন দিক দিয়ে যাব? মা, শোনো, কিচ্ছু বলো না, আমাদের কোনো অন্য দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে? চলো 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 চলো। চলো। এই দরজাটা এইভাবে খুলবে না। আরে এটাও তো বন্ধ। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কু লাফা। পিঙ্কু, এখানে তো পিঙ্কু নেই। কিন্তু দেখে তো মনে হচ্ছে যে এখানে কেউ না কেউ ছিল, সেই জন্যই রুমটা তো পরিষ্কার। ভালো করে চেক করো। দিশা পিঙ্কুকে খুঁজে পাইনি। নেহা, পিঙ্কুকে পাওয়া গেছে। কি? সত্যি? তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমি সব বলছি। আমি এক্ষুনি আসছি। ইয়েস, ইন্সপেক্টর পিঙ্কুকে পাওয়া গেছে। ও নিজের মায়ের সাথে আছে। আপনি প্লিজ এবার রচিতাকে ছেড়ে দিন। হ্যাঁ, হাই আমার সোনা, আমার দাদু ভাই, আমার সোনা। আয়। হ্যাঁ হ্যাঁ, নিজের ঠাম্মার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছিলি? ঠাম্মা তোকে প্রমিস করছে, আজকের পর থেকে তোর ঠাম্মা তোকে কোনোদিন বকবে না, কোনোদিন না। কিন্তু তোরও আমাকে একটা প্রমিস করতে হবে, কোনোদিন এভাবে বাড়ি ছেড়ে যাবি না তো সোনা? যাবি না তো তুই? বল না সোনা, আমি সোনা। দিশা একে কোথায় পেলে? মন্দিরে। ওই আমি যখন পুজো দিতে গেছিলাম না, তখন পিঙ্কুকে দেখলাম। খুব খারাপ অবস্থায় ছিল, বেচারা হারিয়ে গেছিল। 3-4 দিন ধরে এদিকে ওদিকে ঘুরছিল। হয়তো পিগি ব্যাংকের থেকে যে টাকাটা নিয়ে গেছিল তাই দিয়েও খাবার খাচ্ছিল। কিন্তু দিশা, ক্লোজ তো কোনো অন্য জায়গা থেকে পাওয়া গেছে। ওই আইসক্রিমওয়ালার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এখন ছাড়ো, এখন এসব কথা ছাড়ো না। দেখো না, আমাদের পিঙ্কু চলে এসেছে।
বলেছিল যে আজ তোমাকে নিয়েই ফিরবে। তুমি দেখেছো মা, আজ আঙ্কেল নিজের প্রমিস রেখেছে। মা, তুমি কখনো আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমরা খুব মিস করেছি তোমায়। তুমি জানো, আমরা ভগবানের কাছে প্রার্থনাও করেছিলাম। বলো, তুমি যদি না আসতে তাহলে আমরা কি করতাম? তুমি ছাড়া আমাদের কে বা আছে? কিভাবে না এসে থাকতো তোমাদের মা? 7 সমুদ্র পার করে আসতাম, কিন্তু আমার মেয়েদের কাছে তো আসতামই আমি। তোমরা দুজন আমার প্রাণ, তোমাদেরকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমারই বা কে আছে তোমরা দুজন ছাড়া এই পৃথিবীতে? মা তোমাদের খুব ভালোবাসে। মা, তুমি কখনো আমাদের ছেড়ে যাবে না তো? কখনো না। এরকম করে নয়, প্রথমে পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। আম্মা, আমার খিদে পেয়েছে। শোনা, যা না, তাড়াতাড়ি স্নান টান করে আয় আমার লাড্ডু। আমি তোর জন্য তোর সব ফেভারিট জিনিস বানিয়ে রাখছি, যত ইচ্ছে তত খাস। যা, সাবাস। মা, তোমার জন্য আমরা একটা জিনিস বানিয়েছি, এখনই নিয়ে আসছি। মা, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি এখানেই আছি, কোথাও যাব না। রুচিতা মা, তোমার মেয়েরা তোমাকে খুব ভালোবাসে। সে তো ঠিকই, মেয়ে যখন ভালো তো বাসবেই। কিন্তু রুচিতা, তোমার স্বামী তোমাকে বা তোমার মেয়েদের ভালো টালো বাসে কি না? তোমার স্বামী তোমার জন্য চিন্তা করে কি না? আরে, যার নামে সিঁদুর পরেছো, মঙ্গলসূত্র পরেছো, সে তোমাকে নিয়ে চিন্তা করে কি না? আচ্ছা, তোমার চিন্তা না করে না করুক, কিন্তু বাচ্চাদের কথা তো চিন্তা করবে। আরে, তুমি জেলে ছিলে, এত বিপদে ছিলে, তখন আমার ছেলে বাবার মতো তোমার মেয়েদের খেয়াল রেখেছে। তোমার জন্য বেচারা দৌড়দৌড়ি করছিল, এত চিন্তা করছিল, কিন্তু এই পরিস্থিতিতে তোমার স্বামী আর এই বাচ্চাদের বাবা ছিল না। কোথায় তোমার সেই স্বামী? ওনার সাথে তো সবসময় কথা হয় না, আর উনি শুধু শুধু চিন্তায় পড়ে যেতেন, তাই আমি ফোন করিনি। ও চিন্তায় পড়ে যেত। এখানে আমার ছেলে দৌড়দৌড়ি করছে, তোমার বাচ্চাদের দেখাশুনো করছে, দুশ্চিন্তা করছে, সেটা কি? আন্টি, ছেড়ে দাও না, এখন তো সব ঠিক হয়ে গেছে। আর রুচিতার তো কোনো ভুলও ছিল না, সব ভুল আমারই ছিল। আমারই জন্যেই রুচিতা, পিঙ্কুর বাবা আর তোমরা সবাই চিন্তায় ছিলে। রুচিতা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। না না দিশা, তুমি প্লিজ ক্ষমা চেও না। তোমার জায়গায় যে কোনো মাই এই কাজটাই করতো। মা, দেখো, তোমার জন্য আমরা ওয়েলকাম বোর্ড বানিয়েছি। এই আরে বাহ, এটা তো খুব সুন্দর। রুচিতার বাচ্চারা সবসময় ফ্যামিলি ফটোতে মায়ের সাথে ওদের ফটোই বানায়, ওদের বাবার ফটো কেন বানায় না? কিন্তু কেন? থ্যাংক ইউ সো মাচ। ঠাম্মা, ঠাম্মা, ফ্রেশ হয়ে গেছিস না? হ্যাঁ। আয়। পিঙ্কু, তোমার জন্য না আমরা ঠাকুরের কাছে প্রে করেছি। আর দেখো, তোমার জন্য আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ডও বানিয়েছি।
বারণ করেছিলাম তো আমি যে পিঙ্কুর জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। তোদের দুজনের কিছুতেই শিক্ষা হবে না, তাই না? মা ফ্রেন্ডশিপ ব্যান্ডই তো শুধু। তুই এর মাঝে কথা বলবি না নিহার। ওদের জন্যই পিঙ্কু আমার থেকে দূরে চলে গেছিল। এই দুটো মেয়ে যেন আমার পিঙ্কুর আশেপাশেও না যায়। বড় এলেন ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাতে।